সার দিয়ে দাঁড় করানো প্রায় প্রতিটা ট্রাকের সামনের কাঁচ ভাঙা, কয়েকটি ট্রাকের টায়ার পাংচার। ট্রাক চালকদের অভিযোগ, তোলা না দেওয়ায় নিউ আলিপুরে এভাবেই 30 থেকে 35টি ট্রাকে ভাঙচুর চালিয়েছে পুলিশ। যারা এখানে ট্রাক চালক রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তাদের ট্রাক যখন এখানে পার্ক করে রাখা ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ আসে এবং পর একের পর এক, যেমন একটা এখানে আরো গাড়ি, এরকম প্রায় তারা জানাচ্ছেন প্রায় 30টির ওপরে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু কাঁচগুলো ভেঙে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ। বলুন কতজনকে পয়সা দেবো? অতিরিক্ত অত্যাচার করছে, অতিরিক্ত সহ্যের বাইরে চলে যাচ্ছে। আজকে মিনিমাম 40টার উপরে গাড়ি ভেঙেছে। কে ভাঙলো? পুলিশ এসে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে বলে, টাকা তো এমনি কিছু বলবে না, তুমি যদি নিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে। কলকাতার বুকে তোলা না দেওয়ায় এভাবেই ট্রাকে ভাঙচুরে অভিযুক্ত খোদ পুলিশ। সিনিয়র অফিসারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে জুনিয়র অফিসাররা এরকম প্রকাশ্য করতে সাহসী করবে না। অতএব যদি খুব হইচই না হতো তাহলে তাদের কিছু হতো না। কদিন পরে সাসপেনশন তুলে দিতে পারে, তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দিতে পারে, কিন্তু এখন অন্তত গণমাধ্যমে দেখানোর জন্য, লোককে বোঝানোর জন্য যে আমরা ব্যবস্থা নিয়েছি, তার জন্য সাসপেন্ড করেছে। লাঠিটা যখন দরকার হয় তখন সেখানে লাঠিটা ঘুরিয়ে নেয়। সাসপেন্ড মানে ভালো রকম পানিশমেন্টে বেশ কিছুদিন ডিমোশন করিয়ে দেওয়া হচ্ছে যদি অফিসার হয়, আর কনস্টেবল বেশ কিছুদিন সাসপেন্ড করে রাখা উচিত। এই অ্যাকশনটা মানুষ চায়।